আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। আজকে সকাল, সকাল উঠে আমি একটু রেডি হচ্ছি। মানে একটু ইচ্ছা করেই রেডি হচ্ছি। কারণ আজকে হচ্ছে আমার বার্থডে। তো আজকেও অফিস আছে যেহেতু। তো চিন্তা করলাম যে অফিসে আজকে একটু রেডি-সেডি হয়ে যাই। আ তো এজন্য হচ্ছে একটা ব্ল্যাক এই আবায়াটা পড়ছি। আর তেমন কিছু না, একটু ব্লাশ দিলাম আর একটু আ লিপ অয়েল দিলাম। দ্যাটস ইট। তো ফার্স্ট এ হচ্ছে আমি কিছু টুকটাক জিনিস আ কেনাকাটা করছি। ওগুলো আপনাদের সাথে শেয়ার করি। ওগুলো হচ্ছে আ একটা হচ্ছে MAC এর একটা লিপস্টিক নিছি। এটার শেডটা একটু অরেঞ্জিশ নিউড টাইপের। জানি না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা। ব্লাক এর উপরে নিলে হয়তোবা একটু বোঝা যাবে। একটু অরেঞ্জিশ নিউড টাইপের একটা কালার নিছি। দেন হচ্ছে আ নেইল পলিশ, কাজল এই টুকটাক জিনিসপত্র নিছি আরকি। এগুলা আসলে আমি কিছুদিন আগেই শপে যেয়েই নিছি, বাট তখন ভিডিও করা হয়নি। সবকিছু আসলে আমার ভিডিও করতে মুড হয় না। যখন মুড হয় আমি কেবল তখনই ভিডিও করি। আপনারা যতটুকু দেখেন আমার ভিডিওতে ততটুকু আসলে আমার লাইফ না। এর বাইরেও অনেক কিছু আমি করি যেগুলো আমি আসলে ভিডিও করি না। আর এখন তো অনেক বিজি হয়ে গেছে লাইফটা। এখন আর অত ভিডিও করাও হয় না। বাড়িতে থাকতাম যখন তখন অনেক কিছু ভিডিও-টিডিও করতাম আরকি। এখন খুবই লিমিটেড জিনিসপত্র ভিডিও করি। আর আরেকটা পার্সেল সেটা হচ্ছে আমার এই চার্মটা। এটা হচ্ছে একটা ফোন চার্ম মোবাইলে, বাট এটা হচ্ছে যখন হাতে কোনো পার্স থাকে না বা আ ফোনটা রাখার ওরকম স্পেস পাচ্ছেন না, তখন হচ্ছে এটা ক্রস বডি করে দেন হচ্ছে ফোনটা একটু ব্যাগের মতো করে ঝুলানো যাবে। ইটস লাইক এ ফান। তো ওটা একটা নিছি। আর হচ্ছে কিছু ব্যাগের চার্ম নিছি। আগেরটা ছিল ফোন চার্ম, এগুলা হচ্ছে ব্যাগের জন্য নিছি। এটা পাম ট্রি টাইপের। আ ৩ টা নিছি। সেম জিনিস ৩ টা ৩ কালারের নিছি। তো ব্লাকটা নিছি আসলে আমি মেরুন আমার অফিস ব্যাগের জন্য, উম আ ব্যাগে দেওয়ার জন্য। তো এটা আমি একটু হ্যাং করে দেখাই আপনাদের কেমন লাগে। এই জিনিসগুলো অর্ডার করছিলাম আমি অনেকদিন হইছে, প্রায় হচ্ছে ১.৫ মাসের মতো এটা এখন আসছে। তো ব্লাকটা বেসিক্যালি আমি মেইনলি আমি এটার জন্যই অর্ডার করছি। ব্রাউনটা আমি হয়তোবা আমার কোনো ব্লাক ব্যাগে দিব আর গ্রিনটা কিসে দিব জানি না। বাট এটার কোয়ালিটি ভালো ছিল। আর আমি যেরকম আরকি আ ওয়েবসাইটে দেখছি ঠিক সেরকমই আসছিল। তো এটা ভালোই লাগতেছিল আরকি। আর যে ২ টা কালার ওইগুলাও আপনাদের আমি জাস্ট ওপেন করে দেখাচ্ছি। এটা হচ্ছে একটা গ্রিন এর মধ্যে। এই গ্রিনটা আমি আসলে গ্রিনটা একটু অন্য টাইপের এক্সপেক্ট করছিলাম ভিডিওতে বা ওয়েবসাইটে হয়তোবা ছবিতে অন্য একটু দেখছিলাম। বাট যাই হোক এই গ্রিনটাও খারাপ না। এটা হচ্ছে আ আ ফরেস্ট গ্রিন টাইপের যে গ্রিনটা থাকে নরমাল সেটা। আরেকটা হচ্ছে আমি নিছি হচ্ছে ব্রাউন। এই ব্রাউনটাও অনেক সুন্দর। তো সেম জিনিস হচ্ছে ৩ টা নিছি। আরেকটা ব্যাক আ ফোন চার্ম নিছিলাম সেটা এখনো আসে নাই। তো ওটা আসলে সেটা আরকি পরে কোনো সময় দেখানো হবে। ওটা এখনো আসে নাই। বাট যেটা লং ফোন চার্ম আসছে ওটা আসলে ক্রস বডি হিসেবে একটু লং। তো যাই হোক এখন সকাল চলেন অফিসে যাওয়া যাক। তো এই হচ্ছে আমার আজকের অফিস আউটফিট। পুরা ব্লাক পড়ছি আরকি। ইচ্ছা করেই ব্লাক পড়ছি আজকে। আ অফিসে আসলে যাই হোক অফিসে এরপর এসে আমি কিছু ফ্লাওয়ার্স পাইছি অফিস থেকে। রাহি আপু আর সাদিয়া আপু হচ্ছে আমাকে ফ্লাওয়ার্স গিফট করছে। তো আমি আসলে খুব একটা মানুষের কাছ থেকে ফ্লাওয়ার্স পাই নাই। বলতে পারেন এটা আমার ফার্স্ট ফ্লাওয়ার্স। আর অফিস থেকে আমার জন্যই কিউট কেকটা আনা হইছে। অফিস থেকে সবার জন্যই কেক আনে। তো হচ্ছে আমার জন্য অফিস থেকে এই কেকটা আনা হইছিল আমার বার্থডেতে। তো আমাদের ঋতু আবার করছে কি বলতেছে যে, "আপু কেকটা খালি, খালি লাগতেছে, ফুল বসাই দিই।" আমি ঠিক আছে বসাও। তো ও করছে কি আমার ফুল যে দিছে ওইখান থেকে ২ টা রেড রোজ ওইটা খুলে তারপরে হচ্ছে কেকে বসাইছে। বসানোর পর কেকটা আরো সুন্দর লাগতেছিল। উপরে মানে আগে মনে হচ্ছিল খালি, খালি। তো এই আরকি। এই হচ্ছে আমার কেক। এরপর হচ্ছে সবাই মিলে আমরা কেক কাটলাম। আসলে বার্থডেতে এতদিন আমার বার্থডে আসলে এভাবে কেউ কখনো পালন করে নাই। তো এটা ভাল লাগছে। এটা ডিফারেন্ট। আজকে আমার হোল ডে অনেক স্পেশাল গেছে। একটু পরে আমি দেখাচ্ছি। আমি অনেক স্পেশাল গিফট পাইছি। মানে এত সুন্দর, সুন্দর গিফট পাইছি আমার লাইফে। ইটস ফার্স্ট আমার বার্থডেতে কেউ এত সুন্দর
গিফট করছে। তো যাই হোক অফিসে শেষ আজকে একটু আমি তাড়াতাড়ি আর্লি অফিস থেকে বলে বের হইছি। তো অফিস থেকে আমি আ আমার একটা ফ্রেন্ড বলল যে, "তুই হচ্ছে অফিসের নিচে আস। আ আমি তোকে একটা জিনিস দিয়েই চলে যাবো।" অনেক বিজি ছিল। তো হচ্ছে আমি অফিসের নিচে আসলাম। যখন বের হওয়ার সময় তখন হচ্ছে ও আমাকে এই বড় একটা ব্যাগ ধরায় দিছে। এতে হচ্ছে ফার্স্ট এ একটা কেক ছিল। আ কেকটা কাস্টমাইজ একটা কেক। কেকটা এত সুন্দর ছিল বাট কেকটা না আর এটা হচ্ছে একটা আ গিফট বক্স ছিল। আ বড় একটা বক্স যেটাতে আমার নাম লেখা। কাস্টমাইজ করে আমার বক্সে আমার নাম লেখা। আমি এটা দেখেই তো খুশি হয়ে গেছি। না জানি ভিতরে কি আছে। মানে আমি এত হ্যাপি হয়ে গেছি। তো ফার্স্ট এ হচ্ছে আরো কিছু জিনিসপত্র এখানে ছিল আরকি একটা ব্যাগের মধ্যে। অনেকগুলা গিফট পাইছি। তো ফার্স্ট এ হচ্ছে কেকটা ওপেন করা যাক চলেন। কেকটা আনার সময় আমার হাতে মেবি ঝাঁকি লেগে কেকটা একটু লেগে গেছে। আর কেকের ভিডিও নিতে আমি আসলে একদম ভুলে গেছি। আমি এটা কিভাবে ভুলে গেলাম জানি না। এটা আমি ছবি এড করে দিচ্ছি। ব্লাক অ্যান্ড হোয়াইট কালারের একটা কেক ছিল। আর থিমটা ছিল জামদানি। মানে কেকের উপরে জামদানি থিমের একটা কেক। মানে ক্যান ইউ বিলিভ এটা আসলে মানুষ কিভাবে মনে রাখে? আমার জামদানি পছন্দ ও জানে। সো এরকম একটা কাজ করছে। কেকটা অনেক প্রিটি ছিল। কেকটা এত মজার ছিল। আর এরপরে আমি যেই গিফটটা ওপেন করলাম, ওহ মাই গড! বক্সের মধ্যে এত কিছু। সবকিছুতে আমার নাম লেখা। আর আমি এমনিতেও আমার নাম লেখা জিনিসপত্র আ ইউজ করি। আমি ব্যাগে নাম লিখি, এতে নাম লিখি। আমার এগুলো অনেক পছন্দ। তো এটা হচ্ছে আমার গিফট। আমি আস্তে একটা করে দেখাই। একটা সুন্দর একটা সফটি টাওয়াল ছিল। দেন হচ্ছে ২ টা হিজাব ছিল। হিজাবের কালার গুলা ও আসলে আমাকে খুবই ভালোভাবে বোঝে মেবি। হিজাবের কালার কিভাবে মানে অলিভ গ্রিন আর ব্লাক হইতে হয়। মানে এটাও আমার ফেভারাইট। তারপরে এখানে অনেক কিছু র‍্যাপ করা কিছু জিনিস ছিল। এটা দেখে আমার মনে হয়েছে, "কিরে ভাই ও কি আমাকে মেডিসিন দিছে? নাকি ভিটামিন টাইপের কিছু?" আমার ওইটা দেখে সত্যিই তাই মনে হয়েছে। তো লাস্টে হচ্ছে এটা দেখলাম যে নো, এটা একটা কাস্টমাইজ করা একটা বটলে চকোলেট ছিল। একটা ব্লাক কালারের মগ ছিল। সবকিছু কালারগুলা এত সুন্দর ছিল। আর হচ্ছে কিছু র‍্যাপ করা চকোলেট ছিল যার মধ্যে প্রত্যেকটা র‍্যাপিং এর উপরে আমার ছবি দেওয়া ছিল। আমার এই ফ্রেন্ডটা এই বক্সটা মানে মেক করতে কত যে এফোর্ট দিছে। মানে আমি ওর এফোর্ট এই আমি অনেক খুশি হয়ে গেছি। দেখেন মানে কি কিউট না? কত সুন্দর। তো যাই হোক এরপরে হচ্ছে আম যাচ্ছিলাম আ বাইরে খাওয়ার জন্য। তো রিক্সা করে গেলাম গুলশানের দিকে। গুলশান না, এটা মেবি বনানী ছিল। আমি আসলে হ্যাঁ, মেবি মনে নাই। তো যাই হোক দিনটা মোটামুটি ভালোই গেছে। এখনো শেষ হয় নাই। বাট এখন হচ্ছে একটু বাইরে আরকি নিজের মতো করে টাইম কাটানো। আ যাচ্ছিলাম হচ্ছে পাগলা বাবুর্চিতে খাওয়ার জন্য। তো এই আরকি আসলে বার্থডে এখন বড় হয়ে গেছি। ছোটবেলার মতো ওরকম বার্থডে গিফটও পাই না। বাট অনেক বছর পরে আমি এরকম একটা সারপ্রাইজ বার্থডে পাবো যেখানে মানে মানুষ আমাকে মনে রাখবে। সবকিছু কাস্টমাইজ হবে। এটা আসলে অনেক বড় ব্যাপার। তো পাগলা বাবুর্চিতে এসে আমি হচ্ছে আমার আ প্লেটারটা অর্ডার দিলাম। আমি কাবাব প্লেটারটা নিছিলাম আরকি। এদের আ খাবার মোটামুটি আরকি চলে। অনেক ক্ষুধার্ত ছিলাম। দুপুরে খুবই অল্প খাইছি। তেমন একটা খাই নাই। তো এই আরকি খাওয়া-দাওয়া এখান থেকে শেষ করে আমার খুবই কফি খাইতে ইচ্ছে করছে। তো আমার ফেভারাইট আমি বাইরে বের হব আর আমার একটা ফেভারাইট তাবাক খাবো না। এটা কেমনে হয়? তো যাই হোক আমি হচ্ছে তাবাকে যেয়ে এই কেকটা অর্ডার করলাম। এটা আমার ফেভারাইট একটা কেক। আর হচ্ছে আমার ফেভারাইট সল্টেড ক্যারামেল লাটেটা। তো এই কেকটা আমি আইসক্রিম এড অন করছিলাম আজকের মতো ফার্স্ট টাইম আইসক্রিম এড অন করে অনেক মজা লাগতেছিল। যাই হোক দিনটা ভালোই গেছে আলহামদুলিল্লাহ। এরকম জি বার্থডে আমার জীবনে প্রত্যেক বছরই আসুক। যদিও আ এজ বাড়তেছে, বার্থডে মানেই হচ্ছে প্লাস।
তো এই ছিল আরকি সবকিছু মিলায় অফিস, ফ্রেন্ড, ফ্যামিলি সবকিছু মিলায়। বাই দ্যা ওয়ে কেক আজকে পুরা কেকের উপরেই ছিলাম। মানে বাইরে এসেও আমার কেক খাইতে হইছে। তো আমাকে এসে কেক না খাইলে আমার এই কেকটা না খেলে আমার ভালোই লাগে না। তো যাই হোক আর আমার ফ্রেন্ড যে ব্লাক কালারের কেকটা দিছে এটা এত মজার ছিল ভাই আমি কিভাবে এক্সপ্লেইন করব। দেখতে যেরকম সুন্দর ছিল জামদানি প্রিন্টের কেক হয়। আমি সারপ্রাইজড মানে আমার ফ্রেন্ড কিভাবে খুঁজে বের করেছে। তো যাই হোক আরকি আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।